আমেরিকায় জন্মালেই নাগরিকত্ব। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠিত ধারণা এখন নতুন আইনি চ্যালেঞ্জের মুখে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন অধিকার কর্মী ও অভিবাসী পরিবারগুলো। কি হতে পারে এর বাস্তব প্রভাব, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে বড় ধরনের আইনি বিতর্ক এখন পৌঁছেছে সুপ্রিম কোর্টে। বিষয়টি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে লাখো অভিবাসী পরিবারের মধ্যে, যাদের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেও ভবিষ্যৎ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে। কলোরাডোতে বসবাসকারী একজন মা বলেন, তার ছেলে ডেভিড যুক্তরাষ্ট্রে জন্মানো একজন পুরোপুরি আমেরিকান শিশু, কিন্তু তিনি আশঙ্কা করছেন আদালতের আসন্ন রায় তার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সংবিধানের 14তম সংশোধনী, যেখানে বলা আছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সবাই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। তবে বর্তমান মামলায় প্রশ্ন উঠেছে, যাদের বাবা মা বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে ছিলেন, তাদের সন্তানদের ক্ষেত্রেও কি এই নীতি প্রযোজ্য হবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালে একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে কিছু ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নেওয়া হয়। সমর্থকদের দাবি এটি অবৈধ অভিবাসন বা বার্থ ট্যুরিজম নিয়ন্ত্রণে সহায়তা করবে। অন্যদিকে অধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে বছরে প্রায় 2.5 লাখ শিশু রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে এবং কোটি মানুষের নাগরিকত্ব অনিশ্চয়তার মুখে পড়বে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় শুধু অভিবাসন নীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের মৌলিক সংজ্ঞাকেই নতুনভাবে নির্ধারণ করতে পারে। ফলে দেশ জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনা।